আজকে আমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর যে পোর্শনটা পড়বো সেটা হলো, দেখিনি। দেখো এই ছবিগুলো কিসের বলতো? দেখে কি মনে হচ্ছে? আমরা এই ছবিগুলো হামেশাই দেখতে পাই। এগুলো সবই হচ্ছে ড্যামের ছবি। এগুলো সব ড্যাম। এবার এই ড্যামটা কি কাজে লাগবে, ড্যাম কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, যে সাইটে কনস্ট্রাক্ট করা হয় সেই সাইট কিভাবে সিলেক্ট করতে হয়, তার জন্য কি কি সার্ভে করতে হয়, দ্যাট মিনস ড্যাম কনস্ট্রাকশন করার আগে বা ড্যাম কনস্ট্রাকশন করার সময় আমাদের কি কি সার্ভে করার প্রয়োজন, এগুলো সব জানবো। দেন আর তার সাথে আরো জানবো যে এই যে ড্যাম যে আমরা কনস্ট্রাক্ট করছি সেটার প্রসিডিওর, মানে কিভাবে তৈরি করা হয়, কিভাবে কনস্ট্রাকশন করা হয়, এর ডিজাইন কিভাবে করা হয়। কারণ এই যে একটা হিউজ স্ট্রাকচার আমরা কনস্ট্রাক্ট করব, এটার ডিজাইন, উইদাউট ডিজাইন তো আমরা এটা কখনোই কনস্ট্রাক্ট করতে পারবো না। তাহলে কি হবে যদি আমরা ডিজাইন ছাড়া আমরা কনস্ট্রাক্ট করে দিই, তাহলে কিন্তু ড্যামটা যে লাইফ টাইম সেটা কিন্তু বেশি হবে না, সেটা সাথে সাথেও ভেঙে যেতে পারে বা কিছুদিন পর ভেঙে যেতে পারে। তো তার জন্য আমাদের প্রপার ডিজাইন করা উচিত। আর যেটা জানতে হবে কি কি টাইপের ড্যাম হয়, মানে আমরা কি কি টাইপের ড্যাম কনস্ট্রাক্ট করি, ড্যাম কনস্ট্রাক্ট করার জন্য কি কি মেটেরিয়াল দরকার হয়, ঠিক আছে? তো এগুলো গেল ড্যামের ইন্ট্রোডাকশন। দেখবে ড্যামের সাথে ওয়্যার আর ব্যারেজ বলে আরো দুটো জিনিস আছে, যেটা আমি তোমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর যে মেথড সেখানে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম, যে কোনটা ড্যাম, কোনটা ওয়্যার আর কোনটা ব্যারেজ। ওয়্যার আর ব্যারেজ সম্পর্কে আমরা পরে জানবো। আমরা এখন এখানে যেটা জানবো সেটা হচ্ছে ড্যাম। সো হোয়াট ইজ ড্যাম? ড্যাম কি? ড্যাম হচ্ছে একটা হাইড্রোলিক স্ট্রাকচার। হাইড্রো মিন্স জল, আর জল স্টোর রাখার জন্য, মানে ওয়াটার স্টোর করার জন্যই তো আমরা ড্যাম প্রোভাইড করি, ড্যাম কনস্ট্রাক্ট করি। So, a dam is a hydraulic structure constructed across a river to store flowing water. That means যে ওয়াটারটা ফ্লো হয়ে আসছে, রিভারের থ্রু দিয়ে যে ওয়াটারটা ফ্লো হয়ে আসছে, আমরা সেই ওয়াটারটাকে স্টোর করার জন্য রিভারের, অ্যাক্রস রিভার আমরা যে অবস্ট্রাকশন কনস্ট্রাক্ট করি সেটাই হচ্ছে ড্যাম। এবার এই ড্যামের ওয়াটার যে দিকটাতে স্টোর থাকে, দ্যাট মিনস ওয়াটারটা যে দিক থেকে ফ্লো হয়ে আসে সেই দিকটাকে বলা হয় আপস্ট্রিম সাইড। আর ড্যামের গেট ওপেন করার পর যে দিকটা থেকে জল পাস করে সেটা হচ্ছে, পাস করে মিনস সাপ্লাই করা হয় ক্যানেলের থ্রু দিয়ে। যখন সাপ্লাই করা হয়, যে দিকটা দিয়ে আমরা সাপ্লাই করি সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম ফ্লো। যে এই আপস্ট্রিম সাইড, ডাউনস্ট্রিম সাইড, এগুলো আমরা ড্যামের কম্পোনেন্ট যখন করব তখন আমরা দেখে নেব। সো ড্যামের one line definition হচ্ছে, a dam is a hydraulic structure constructed across a river to store water on upstream sides. হচ্ছে ফাংশন অফ ড্যাম। আমরা যে ড্যামটা কনস্ট্রাক্ট করছি, এই ড্যাম আমাদের কি কি হেল্প করবে, মিন্স ড্যামের কাজটা কি হবে। তো ড্যামের কাজ কি? ফার্স্ট ড্যাম যে কাজটা করবে সেটা হচ্ছে ইরিগেশন। কারণ ইরিগেশন পারপাস, ওয়াটার সাপ্লাই করার জন্যই তো ফার্স্ট আমরা ড্যাম প্রোভাইড করেছি, মানে ড্যাম কনস্ট্রাক্ট করার কথা মাথায় এসেছিল, যে জল কি করে স্টোর রাখা যায়, মানে রেইনি সিজনে যে এক্সেস ওয়াটারটা চলে আসছে সেই ওয়াটারটাকে স্টোর করে কিভাবে আমরা সামার সিজনে সেই জলটাকে কাজে লাগিয়ে আমাদের যে এগ্রিকালচার সেটাকে নর্মাল রাখবো। ফার্স্ট হচ্ছে ইরিগেশন। ইরিগেশন পারপাসে আমরা ড্যাম কনস্ট্রাক্ট করি। দেন হচ্ছে হাইড্রো পাওয়ার জেনারেশন। আমরা এখান থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারি, সরি জেনারেট করতে পারি।
যেহেতু জল দিয়ে তৈরি হয় তাই এটা হচ্ছে হাইড্রো পাওয়ার। দেন হচ্ছে ওয়াটার ফর ডোমেস্টিক কনজাম্পশন। ডোমেস্টিক কনজাম্পশন মিনস হচ্ছে আমাদের ডেইলি লাইফে, মানুষের ডেইলি লাইফে যে জল লাগে সেই পারপাসেও ওই ড্যামে স্টোর করে রেখে, জল স্টোর করে রেখে সেই জলটা সাপ্লাই করা যায় যে। দেন হচ্ছে ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রট কন্ট্রোল, মিনস খরা আর বন্যা এই দুটোই আটকানো যাবে। বন্যা কি করে আটকানো যাবে? রেনি সিজনে যখন এক্সেস ওয়াটার চলে আসছে তখন ওই ড্যাম প্রোভাইড করে আমরা এক্সেস জলটাকে আটকে রেখে দিচ্ছি। দ্যাট মিনস ফ্লাড আর হচ্ছে না, কারণ আমি যে বেশি জলটা আসছে আপস্ট্রিম সাইড থেকে, দ্যাট মিনস পর্বতের দিক থেকে বা যে দিক থেকে, মানে রিভারের যে সোর্স বা বেসিন এরিয়া, মানে যেখান থেকে নদীটা তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে, সেই দিক থেকে যে ওয়াটারটা আসছে, যে এক্সেস ওয়াটারটা আসছে, সেটা আমি স্টোর করে দিচ্ছি, আটকে দিচ্ছি। দ্যাট মিনস আর ফ্লাডটা হচ্ছে না। আর ড্রট কি করে আমরা আটকাতে পারবো? যখন সামার সিজনে জলের অভাব পড়ে যাবে, যখন ওয়াটার ডেফিসিয়েন্সি চলে আসবে, সামার সিজনে ওয়াটার ডেফিসিয়েন্সিটাকে রেজিস্ট করার জন্য আমরা এই যে ড্যামে স্টোর করে রাখা ওয়াটারটা আমরা সাপ্লাই দিতে পারবো। দেন আর কি কাজে ইউজ করা যেতে পারে? নেভিগেশন পারপাস ইউজ করতে পারে, দ্যাট মিনস ওয়াটারওয়ে হিসেবে আমরা ইউজ করতে পারবো, ফিশারি পারপাস ইউজ করতে পারবো, মাছ চাষ করতে পারবো, কারণ ড্যামের ওখানে যে জলটা আমি স্টোর করে রেখেছি সেই স্টোর করা ওয়াটারটা তো পলিউটেড ওয়াটার নয়, ওখানে সবসময় ক্লিয়ার, মানে ক্লিন ওয়াটার থাকে। আর পলিউশন ওখানে খুব হয় না, ঠিক আছে, মানে খুব হয় না কি, পলিউশন হয় না, ড্যামের জলে কোনো পলিউশন নেই, কারণ ওটা মানুষ তার ডেইলি পারপাসে ওই ড্যামে স্টোর থাকা জলটাকে ডাইরেক্ট ইউজ করে না, ঠিক আছে। তো ওখানকার জলটা পুরো পরিষ্কার থাকে, তো সেখানে আমরা মাছ চাষ করতেই পারি। দেন হচ্ছে রিক্রিয়েশন মিনস হচ্ছে নতুন করে কোনো জায়গাকে সাজানো। একটা ড্যাম যদি কনস্ট্রাক্ট করা হয় সেখানে আমরা ঘুরতে যেতে পারি, সেখানে আমরা ট্রি প্ল্যান্টেশন করতে পারি। যেহেতু অনেকটা ওয়াটার আমার স্টোর আছে, সো ওয়াটার ডেফিসিয়েন্সি আমার হবে না, আমাদের যখনই জল লাগবে আমরা সেই জলটা সাপ্লাই দিয়ে দিতে পারবো। দেন ওই যে ড্যাম দেখতে মানুষ যাচ্ছে, তো সেখানে আমরা আরো পার্ক তৈরি করতে পারি, ম্যানমেড লেক তৈরি করতে পারি, যেটা আমাদের ইরিগেশনের যে ইনডাইরেক্ট যে বেনিফিট ছিল, সেখানে এই রিক্রিয়েশনের পার্টটা কিন্তু ডিটেলসে বলে দিয়েছিলাম আমি। দেন হিস্ট্রি অফ ড্যাম। ড্যাম প্রথম কেন তৈরি হয়েছিল? ড্যাম প্রথম তৈরি হয়েছিল কিন্তু এই ইরিগেশনের কথা মাথায় রেখে নয়, ফ্লাড কন্ট্রোল করার জন্য। বন্যা হতো, তো ওই সেই প্রাচীন যুগের মানুষরা দেখতো যে যখনই নদীতে জল বেশি হয়ে যাচ্ছে, বেশি জল চলে আসছে নদীতে, তখন রিভার ব্যাংক টপকে, ওয়াটার লেভেলটা এতটাই রাইজ করে যাচ্ছে যে রিভার ব্যাংক টপকে ওটা নর্মাল ল্যান্ডে চলে আসছে। তো তার জন্য ফ্লাড হচ্ছে, মানুষের থাকার অসুবিধা হচ্ছে। তখন তারা কি করেছিল, আস্তে আস্তে তারা তখন তাদের মাথায় এসেছিল যে আমরা যদি রিভার ব্যাংকটাকে একটু উঁচু করে দিই, তাহলে যখন রিভারের জলটা এক্সেস হয়ে যাবে সেটার লেভেল আর এই যে রিভার ব্যাংকটাকে আমরা উঁচু করে দিয়েছি সেটাকে টপকাতে পারবে না। এই কনসেপ্ট থেকেই কিন্তু ফার্স্ট প্রাচীন যুগের মানুষরা ড্যাম তৈরি করেছিল। ড্যামের বাংলা হচ্ছে বাঁধ, বাঁধ দেয়া। তো তখনকার মানুষ ওই প্রথম ওই রিভার ব্যাংকটাকে জাস্ট, মানে রিভার ব্যাংকের হাইটটাকে রাইজ করে দিয়েছিল। তো ওখান থেকে ফার্স্ট ড্যামের কনসেপ্ট এসেছিল। দেন আমরা কিছু এনসিয়েন্ট ড্যাম দেখবো, মানে প্রথম দিকে যে ড্যাম তৈরি হতে হতে এসেছে, যে মডিফিকেশন গুলো হয়েছে, মানে প্রাচীন কালের মানুষ কেমন ড্যাম বানিয়েছিল, দেন আস্তে আস্তে মডিফাই হতে হতে ডিজাইন চেঞ্জ হয়ে ড্যাম কনস্ট্রাক্ট করার মেটেরিয়াল চেঞ্জ হয়েছে, এই সবকিছু চেঞ্জ করে করে এখন আমরা যে ড্যাম কনস্ট্রাক্ট করছি সেই
যে ডিফারেন্সটা, সেই যে চেঞ্জেসটা, সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে জাওয়া ড্যাম, জর্ডান। জর্ডানে এই ড্যামটা আছে। এই ড্যামটা মাটির ওপরে রক রকের কি বলবো লেয়ার দিয়ে, মানে প্রথমে মাটি দিয়ে ওটাকে প্রায় 30 ফিট মতন উঁচু করে মাটি দেয়া হয়েছিল। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা মাটি। দেন এই মাটির ওপরে এই রক গুলো দেয়া হয়েছিল। রক গুলো কেন দেয়া হয়েছিল? যাতে এই যে মাটিটা, এই যে 30 ফিটের যে মানে সয়েলটা রয়েছে, এই সয়েলটা যাতে ইরোড করে না যায়, মানে বৃষ্টির জলের সাথে, বা যদি ফ্লাড হয় তাহলে যেন এই জলের সাথে যাতে ভেসে চলে না যায়, তার জন্য এই 30 ফিট উঁচু করে মাটি দিয়ে তার উপরে প্রাচীনকালের মানুষরা কি করেছিল, এরকম বড় বড় রক এর একটা লেয়ার দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে। দেন হচ্ছে ইজিপ্টের সাদাক আল কাফারা ড্যাম। হচ্ছে দেখো অনেকটা মডিফাই হয়েছে। আগের ড্যামটা ছিল মানে ডাইরেক্ট মাটি দিয়ে তার উপরে জাস্ট একটা নর্মালি রক বিছিয়ে দেয়া। দেন এখানে দেখো একটা কম্প্যাকশন প্রসেস করা হয়েছে, লেয়ার গুলোকে খুব মানে পরিপাটি ভাবে ডিসিপ্লিন ওয়েতে লেয়ার বাই লেয়ার এটাকে দেখো সাজিয়ে দেয়া হয়েছে। এই যে স্লোপটা, এই স্লোপটাও কিন্তু এখানে দেখো স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে, একটু হলেও মডিফাই করেছে এই ড্যামটা। এই সাদ আল কাফারা ড্যামটা ইজিপ্টে তৈরি হয়েছিল। দেন হচ্ছে ইমেনের গ্রেট ড্যাম অফ মারিব। এই দেখো এতক্ষণ এর আগে যে দুটো ড্যাম আমরা দেখলাম, প্রাচীনকালে যে দুটো ড্যাম দেখলাম, সেটা কিন্তু নর্মাল আর্থ আর রকের কম্পোজিশন, মানে মিক্স করে করা হয়েছিল, মাটি আর পাথর এই দুটো মেটেরিয়াল দিয়ে জাস্ট নর্মালি ড্যাম প্রোভাইড করা হয়েছিল। এখানে এসেছে দেখো ফার্স্ট মেশনরি ওয়াল। ঠিক আছে, এখানে দেখো সুন্দর করে ব্রিক দিয়ে কিন্তু ওয়াল তৈরি করা হয়েছে। দেন হচ্ছে আমাদের ইন্ডিয়ার কাল্লানাই ড্যাম। কাল্লানাই ড্যাম হচ্ছে ইজ দ্য oldest water diversion and water regulator structure in the world. মানে এই ড্যামটা হচ্ছে ফার্স্ট, মানে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ড্যাম যে ড্যামটা ওয়াটার ডাইভার্সনের কাজ করেছিল। দ্যাট মিনস ডাইভার্ট করে দেয়া মিনস কি, রিভার যে ওয়েতে যেতে চাইছিল তার ফেসিংটা অন্যদিকে ডাইভার্ট করে দেয়া, মানে তুমি নদীকে বুঝিয়ে দেয়া যে তুমি লেফট হ্যান্ডের দিকে যেতে চাইছো, বাট আমরা কি করেছি, এই ড্যামটা কনস্ট্রাক্ট করে রিভারকে রাইট হ্যান্ডের দিকে যেতে বাধ্য করেছি। দ্যাট মিনস ওয়াটার ডাইভার্সন করেছি। আর এই ড্যামটাতেই ফার্স্ট ওয়াটার রেগুলেটর সিস্টেম ইনস্টল করা হয়েছিল। দ্যাট মিনস এমন ভাবে তৈরি করা হয়েছিল যে কতটা ওয়াটার এই ড্যাম থেকে পাস করানো হবে, ওয়াটার লক করার সিস্টেমটা এই ড্যামে ফার্স্ট হয়েছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ড্যাম, ওল্ডেস্ট ড্যাম। আর আরো একটা ব্যাপার, এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ওল্ডেস্ট ড্যাম, বাট এই ড্যামটা কিন্তু এখনো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আগের যে ড্যাম, পুরনো যে ড্যাম গুলো, সেগুলো অনেকগুলোই, মানে অনেকগুলো কি প্রায় সব ভেঙে গেছে, কোলাপস করে গেছে, নন ওয়ার্কিং কন্ডিশনে চলে গেছে, বা ওটাকে আমরা ভেঙে দিয়ে আমরা নতুন করে কনস্ট্রাক্ট করেছি। মানে অল ওভার ওয়ার্ল্ডের যত ড্যাম রয়েছে তাদের ম্যাক্সিমামটাই এইরকম কন্ডিশনে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে অনেক পুরনো ড্যাম এখনো রয়েছে। তার মধ্যে ইন্ডিয়ার যে রেকর্ড করা যে ওল্ডেস্ট ওয়াটার ডাইভার্সন অ্যান্ড ওয়াটার রেগুলেটর স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড, এই ড্যামটা কিন্তু এখনো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেন হচ্ছে চেন্নাইয়ের
দুজিয়ানগান ইরিগেশন সিস্টেম। দেখো এই যে যে জিনিসটা ভালো জিনিস, দেখো এই যে দিকটা, এই যে কার্সার যে দিকটা আছে, এই দিকটা হচ্ছে ড্যামের আপস্ট্রিম সাইড। দেখো রিভারটা এই দিকে ফ্লো করে গেছিল, আমরা কি করলাম, এখানে একটা ড্যাম প্রোভাইড করে দিলাম। আমরা মিন সিভিল ইঞ্জিনিয়াররা এখানে একটা ড্যাম প্রোভাইড করে দিলাম। এবার ড্যাম প্রোভাইড করে দেওয়া মিনস কি হলো, এই পোর্শনের মানে আপস্ট্রিম সাইডের যে ওয়াটার লেভেলটা সেটা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করলো। বা রিভার যেতে চাইছিল এই ওয়েতে, যখন ইনক্রিজ করে গেল তখন রিভারকে তো আমি, জলকে তো আমি এদিক থেকে পাস করতে দিচ্ছি না, তখন ওয়াটার কি করবে, অন্য যেদিকে স্লোপ পেয়েছে ও সেদিকে চলে যাবে, তাই তো। তো দেখো তাই করেছে। এখানে কি হয়েছে দেখো, রিভার এই যে এদিকে বেন্ড করে এই এরিয়া দিয়ে চলে গেছে, এখানে ড্যাম প্রোভাইড করার জন্য কি হয়েছে, সেই রিভারেরই কিছুটা ওয়াটার আমরা দেখো এই এরিয়াতেও কিন্তু পাস করে দিয়ে, দেখো এই দিক থেকে বেন্ড করে দিয়ে আমরা অন্য একটা ওয়াটার ফ্লো নিয়ে চলে গেছি। এগুলোকে ক্যানেল বলা হয়, ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে জানবো। দেখো এদিকেও আর একটা ক্যানেল প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে এই নদীর জলটাকে এই দিকে ডাইভার্ট করা হয়েছে, এই দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এই ড্যামটা চায়নাতে রয়েছে। দেন হচ্ছে বেন্ড ই কাইসার ড্যাম, ইরানের। এই যে ড্যাম গুলো, এগুলো কিন্তু এখন নন ওয়ার্কিং কন্ডিশন, ঠিক আছে, এগুলোকে গেট বলা হয়। এগুলো তোমরা আরো ডিটেলসে জানবে। এগুলো সবই প্রাচীন যুগের ড্যাম। দেন হচ্ছে স্পেনের কোনালভোতে রোমানরা একটা ড্যাম প্রোভাইড করেছিল, এই হচ্ছে সেই ড্যাম। দেখো আস্তে আস্তে কতটা মডিফাই হয়েছে। দেখো এখানে যে স্লোপ দেয়া হয়েছে, সেই স্লোপটাকে আবার স্টেবল করে দেয়া হয়েছে, ব্রিক দিয়ে স্টেবল করে দেয়া হয়েছে। এখানে সেই যে ক্রিস পোর্শন মিনস ড্যামেজ যে টপ পোর্শনটা, ওটাকে ক্রিস পোর্শন বলে, ওটা আমরা ডিটেলস জানবো। এই ক্রিস্ট পোর্শনটাকেও দেখো ব্রিক দিয়ে স্ট্রং করে দেওয়া হয়েছে, মানে ওপর থেকে রেইনফলের জন্য বা ওয়েদার কন্ডিশন চেঞ্জেস এর জন্য বা এয়ার এফেক্টের জন্য যেন এখানে যে সয়েলটা রয়েছে সেই সয়েলটা যেন রিপ্লেস না হয়ে যায়। দেখো খুব সুন্দর একটা স্লোপ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা স্পেনে রয়েছে, রোমান ইঞ্জিনিয়াররা তৈরি করেছিলেন। দেন হচ্ছে 1804-এ আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদে মীর আলম বাহাদুর, আমরা হিস্ট্রিতে এই নবাবের নাম শুনেছি, মীর আলম বাহাদুর। তো তার রাজত্বকালে একটা ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছিল, এই যে সেই ড্যাম। এখানে যে ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, ট্যাঙ্ক মিনস মানে যেখানে ওয়াটারটা স্টোর করে রাখা হবে, সেই ট্যাঙ্কটা কিন্তু রিসেন্ট ওয়ার্ল্ডের, মানে ওয়ার্ল্ডের মধ্যে রিসেন্টলি এখনো একটা হেরিটেজ ট্যাঙ্ক হয়ে রয়েছে। মানে ওই সময় আমাদের ইন্ডিয়াতে যে ট্যাঙ্ক কনস্ট্রাক্ট করা হয়েছিল সেটা এখনো ইন্ডিয়ার, মানে সরি শুধু ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ডের একটা হেরিটেজ ট্যাঙ্কের লিস্টে তার নাম রয়েছে। মানে সেটা এতটাই সুন্দর আর এতটাই প্রপারলি ডিজাইন করে কনস্ট্রাক্ট করা হয়েছিল। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ড্যাম। দেন হচ্ছে আমরা যে ড্যামটা দেখবো সেটা হচ্ছে ওয়াকউইক ড্যাম, অস্ট্রেলিয়াতে আছে। এই ড্যামটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট কংক্রিট আর্চ ড্যাম। এতক্ষণ আমরা যে ড্যামগুলো দেখে এসেছিলাম, ফার্স্টের দিকে যে ড্যামগুলো দেখেছিলাম, একটু জাস্ট ভাবো, সবগুলো কিন্তু আর্দেন ড্যাম ছিল, মাটির ড্যাম ছিল। দেন সেই মাটির লেয়ার গুলো যাতে ইরোড করে না যায়, রিপ্লেস হয়ে না যায়, তার জন্য রকের লেয়ার প্রোভাইড করা হয়েছিল। দেন এসেছিল মেশনারি ওয়াল, দ্যাট মিনস ব্রিক দিয়ে। এই ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে
কংক্রিটের ড্যাম তৈরি করা হয়েছিল। আর এতক্ষণ আমরা যে ড্যাম গুলো দেখে এসেছিলাম সেগুলো সব স্ট্রেট লাইনে ছিল, আর এই ড্যামটা ছিল ফার্স্ট আর্ক ড্যাম, আর্ক শেপের ড্যাম। আমরা যখন টাইপস অফ ড্যাম পড়বো তখন আমরা এই আর্ক শেপ, স্ট্রেট শেপ, এই আরো এর সব ডিটেলস আমরা জানবো। সো এটা হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট কংক্রিট আর্চ ড্যাম। দেন হচ্ছে লার্জেস্ট মেশনারি ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড, ইজিপ্ট আশওয়ান লো ড্যাম। এই ড্যামটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লংগেস্ট, সব থেকে লম্বা মেশনারি ড্যাম। মেশনারি ড্যাম মিনস হচ্ছে পুরোটাই কিন্তু ব্রিক দিয়ে বানানো, পুরোটা ব্রিক দিয়ে বানানো। আর এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট মেশনারি ড্যাম। মেশনারি ড্যাম অনেক রয়েছে আমাদের ওয়ার্ল্ডে, কিন্তু এর মতন এইরকম বড় মেশনারি ড্যাম আর একটাও নেই, যেটা ইজিপ্টে তৈরি হয়েছিল। এই ড্যামটা তৈরি করেছিল ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। এই ড্যামটা তৈরি হয়েছিল মেবি 1902-তে, 1902 সালে ব্রিটিশরা এই ড্যামটা তৈরি করেছিলেন। দেন হোভার ড্যাম ইউএসএ তে আছে। এটা হচ্ছে ম্যাসিভ কংক্রিট আর্চ ড্যাম। এতক্ষণ আমরা যে ড্যাম গুলো পড়ে আসলাম সেটা মানে ফার্স্ট এর দিকে কি ছিল, নর্মাল আর্দেন ড্যাম, দেন আসলো মেশনারি ড্যাম, দেন অস্ট্রেলিয়াতে আমরা দেখেছিলাম ওয়ারউইকের যে ড্যামটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট কংক্রিটের আর্চ ড্যাম। সেটা কিন্তু মানে ফার্স্ট আর্চ ড্যাম ছিল কংক্রিটের, কিন্তু খুব বড় কিন্তু ছিল না, একদম ছোট্ট ছিল। আমরা ছবিতে দেখেছি, জাস্ট দেখলাম, খুব ছোট ছিল। এই হোভার ড্যাম হচ্ছে ম্যাসিভ কংক্রিট ড্যাম, পুরোপুরি কংক্রিট দিয়ে তৈরি করা। আর ম্যাসিভ মিনস হচ্ছে অনেক বড়, অনেক বড়। আর এটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যাম মিনস হচ্ছে এই ড্যামটা আমরা যখন ড্যামের ওপর কি কি প্রেসার আসে, সেই প্রেসারের রেসপেক্টে ড্যামের কি কি রিয়াকশন হয়, মানে ড্যাম কিভাবে রিয়াক্ট করে সেটা আমরা ডিটেলস জানবো। তো এখন শুধু জেনে রাখো যে গ্র্যাভিটি ড্যাম মিনস হচ্ছে মানে যে ওয়াটার প্রেসারের জন্য বা আপলিফ্ট প্রেসারের জন্য, এই ওয়াটার প্রেসার কি, কিভাবে কাজ করে, আপলিফ্ট প্রেসার কি, কোথা থেকে এটা অ্যাপ্লাই করা হয়, সেটা ড্যাম কিভাবে রেজিস্ট করে, এগুলো আমরা সব পরে জানবো। বাট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে এই সব প্রেসার গুলোকে রেজিস্ট করে যে ড্যাম তার মানে সেলফ ওয়েটের রেসপেক্টে দাঁড়িয়ে থাকতে পারে, দিস ইজ কল্ড গ্র্যাভিটি ড্যাম। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ম্যাসিভ কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। ইভেন এটা একটা আর্চ ড্যাম, স্ট্রেট নয়। স্ট্রেট হলে তার ডিজাইন একরকম হবে, তার ওপর প্রেশার একরকম আসবে, কিন্তু যখনই কোনো কিছু আর্চ শেপ হয়ে যাবে সেটা কিন্তু আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, মানে সেটা ডিজাইন আরো ক্রিটিক্যাল হয়ে যাবে। এই ড্যামটা আছে এই ড্যামটার, দেখো এই ছবিটা আমরা খুবই দেখি। আমরা ফার্স্ট ছবিটা খুব একটা দেখি না, আমরা এই সেকেন্ড ছবিটা খুব দেখি। এই ড্যামটা তৈরি করা হয়েছে ইউএস এর কোলোরাডো রিভারের ওপর। দেখো এই যে পোর্শনটা, এটা হচ্ছে আপস্ট্রিম সাইড। এই ড্যামটা কিন্তু একটাই ড্যাম, এই ড্যাম, এটাই কিন্তু এই এই যে ড্যামের এই পোর্শনটা, এই যে পোর্শনটা মানে এদিক থেকে ওয়াটারটা আসছে, এইদিকে আমরা ওয়াটারটাকে স্টোর করে রেখেছি, এটা হচ্ছে আপস্ট্রিম সাইড। আর এই যে পোর্শনটা, দ্যাট মিনস এই যে এখানকার এই পোর্শনটা, মানে এখানে যে জলটা আমরা স্টোর করে রেখেছি সেটাই হচ্ছে এই ওয়াটারটা। যখনই আমরা ওয়াটারটাকে পাস করাবো তখনই কি হবে, এই জলটা এখান থেকে এখান থেকে পাস করে যাবে। এই যে পোর্শনটা এটাকে বলা হয় ডাউনস্ট্রিম সাইড। আমি যে ফার্স্টেই বলেছিলাম যে ড্যামের আপস্ট্রিম সাইড আর ড্যামের ডাউনস্ট্রিম সাইড কোনটাকে বলে, এখানে জাস্ট ছবি দেখে আই হোপ তোমরা বুঝে গেছো, এখন আর কোনো কনফিউশন নেই।
মানে যে পোর্শনে, যে দিকটা থেকে রিভারের জল আসে, রিভারের যে সোর্স অফ ওয়াটারের যে সাইডটা থাকে, সে দিকটাকে বলা হয় আপস্ট্রিম সাইড। আমরা যে দিক, সেই দিকেই জলটাকে স্টোর করে রেখে দিই। আর যে দিক থেকে আমরা জলটা পাস করিয়ে দিই, সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম সাইড। এটা একটা ড্যামেরই এটা হচ্ছে আপস্ট্রিম ফেসের পিকচার, এটা হচ্ছে ডাউনস্ট্রিম ফেসের পিকচার। সো আজকে এই লেকচারটাতে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, মানে ড্যাম কি, ড্যামের ফাংশন কি, ড্যাম কেন প্রোভাইড করা হয়েছিল, কনসেপ্ট কোথা থেকে এসেছিল, কারা ফার্স্ট ড্যাম কনস্ট্রাক্ট করেছিল, যে মিশরীয়রা, ইজিপ্টে ফার্স্ট ড্যাম কনস্ট্রাক্ট হয়েছিল। দেন আস্তে আস্তে মডিফাই হতে হতে আমাদের দেখো রিসেন্ট আমাদের যে কি বলবো কনস্ট্রাকশন, সেটা ডিজাইন করে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে স্মার্টলি মেনটেন করে, এটা হচ্ছে আমাদের লেটেস্ট কনস্ট্রাকশন, ড্যামের লেটেস্ট কনস্ট্রাকশন। দেন আরো যত দিন যাবে আমাদের টেকনোলজি আরো ডেভেলপ করবে, তখন ড্যাম কনস্ট্রাকশনের প্রসিডিওর গুলো আরো ডেভেলপ করবে, ড্যামের ডিজাইন গুলো চেঞ্জ হবে, তখন মডিফাই হয়ে যাবে, তো সেগুলো আরো স্মার্টলি আমরা ডিজাইন করে কনস্ট্রাক্ট করব। এখানে কিছু এনসিয়েন্ট ড্যাম, আর সেগুলো আস্তে আস্তে মডিফাই হতে হতে কিভাবে আমরা আজকের ড্যাম কনস্ট্রাক্ট করছি, সেটা আমি জাস্ট দেখালাম। সো নেক্সট লেকচারে আমরা এই ড্যামের কম্পোনেন্টস পার্টস আর ক্লাসিফিকেশন অফ ড্যামস পড়বো। কোন ড্যামটাকে কি বলে, কোনটা আর্দেন ড্যাম, কোনটা আর্চ ড্যাম, কোনটা গ্রাভিটি ড্যাম, আরো অনেক ড্যাম আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আই হোপ তোমরা এখানে সবকিছু, মানে খুব একটা বোঝার মতন কিছু ছিল না, কিন্তু যেটুকু ছিল আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো, সেটা জাস্ট নোট ডাউন করে রাখবে, আমি পরে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।